আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের আজকের পর্বে আপনাদের সাথে ফিশ বলের খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। অনেক বাচ্চারাই আছে যারা মাছ খেতে একদমই পছন্দ করে না। চাইলে তাদের মাছ দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা অনেক মজা করে এটা খাবে। আর এর স্বাদটা কিন্তু কোনো অংশেই মাংস দিয়ে তৈরি কোনো স্ন্যাক্সের থেকে কম নয়। চলুন তবে আর কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নিই। এখানে আমি রুই মাছের 3টা পিস নিয়েছি, চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার মাছগুলো একটা সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে মাছের গায়ে খুব ভালো করে একটু সময় নিয়ে লাগিয়ে নিতে হবে। সবগুলো মাছের গায়ে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার চুলায় একটা প্যানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তাতে এই মাছগুলো দিয়ে দিব। মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় আর মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মাছগুলোকে উল্টে দিব। তারপর আবারও এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে, আর দেখতেই পাচ্ছেন পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে এর কাঁটাগুলো আমি বেছে নিব। যাদের কাছে মাছের কাঁটা বাছাটা অনেক ঝামেলার মনে হয় তারা চেষ্টা করবেন একদম কম কাঁটাযুক্ত কোনো মাছ নিতে। কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে পানি নিয়ে তাতে আমি এক পিস পাউরুটি দিয়ে দিব, আর পাউরুটির সাইডের শক্ত অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। পাউরুটি থেকে পানিটা এবার খুব ভালো করে চেপে ফেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে এতে যাতে কোনো প্রকার পানি না থাকে। একইভাবে আমি আরও এক পিস পাউরুটি পানিতে ভিজিয়ে তারপর পানিটা চিপে ফেলে দিব। এবার আমি যে মাছগুলো বেছে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একদম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি চাট মশলা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটা ডিমের সাদা অংশ বাদে শুধু কুসুমটা এতে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার আমি যে 2 পিস পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। সবশেষে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একদম অথেন্টিক স্বাদটা পেতে চাইলে আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি চেষ্টা করবেন এই সবগুলো উপকরণ দিয়েই এটা তৈরি করতে। সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে এখান থেকে কিছুটা নিয়ে এটাকে এরকম চেপে চেপে একটা বলের মতো তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো বল প্রথমে বানিয়ে নিব। এখানে আমি একটা বাটিতে নিয়েছি কিছুটা ময়দা। এবার একটা বলের গায়ে প্রথমে ময়দাটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে ডিমের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে, আর ডিমটা আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সবশেষে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনো অংশ যাতে খালি না থাকে। এই তো এটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে এতে সেই ফিশ বলগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। আর অনেকগুলো একসাথে না ভেজে কয়েকটা ব্যাচে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ একসাথে অনেকগুলো ভাজলে এগুলো ফেটে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এতে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এই পর্যায়ে এগুলো থেকে দারুণ একটা ফ্লেভারও বের হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন এগুলো একটাও কিন্তু ফেটে যায়নি। ঠিক একইভাবে আমি বাকি বলগুলো এভাবে ভেজে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার এই ফিশ বল। চাইলে এটাকে সসের সাথেও পরিবেশন করতে পারেন, কিংবা গরম ভাতের সাথে খেতেও কিন্তু এটা বেশ লাগে। এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।